বেপরোয়া সরকারি বাস ড্রাইভার প্রথমে স্কুটি চালককে সজোরে ধাক্কা, তারপরেও না থেমে দুর্ঘটনাগ্রস্ত ওই ব্যক্তিকে টেনে হিজড়ে প্রায় 1 কিলোমিটার নিয়ে গেলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এক কর্মী। বাস গিয়ে যখন সংস্থার প্রধান কার্যালয়ের গেটের ভেতর থামে, তখন দলা পাকানো নিথর দেহটি মাংসপিণ্ডে পরিণত হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুর্গাপুর ফরিদপুর গ্রামের বাসিন্দা শ্যামল প্রামাণিকের। মঙ্গলবার সাত সকালে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দুর্গাপুরের পিসিবিএল মোড় থেকে গ্রামীণ বীজ সংলগ্ন গ্যারেজ মোড়ের রাস্তা। যত্রতত্র ছড়িয়ে রয়েছে দলা পাকানো মাংসপিণ্ড, রক্তে ভাসছে রাস্তা। উত্তেজিত জনতার বিক্ষোভ অবরোধে কার্যত স্তব্ধ হয়ে যায় যান চলাচল। ঘাতক বাসটিতে ভাঙচুর চালানোর পাশাপাশি ভাঙচুর চালানো হয় সংস্থার প্রধান কার্যালয়েও। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল প্রায় 10টা নাগাদ দুর্গাপুরের পিসিবিএল মোড় থেকে প্রচণ্ড গতিসম্পন্ন একটি সরকারি বাস গ্যারেজ মোড়ে তাদের প্রধান কার্যালয়ের দিকে যাচ্ছিল। সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্গাপুর স্টেশনগামী এক ব্যক্তির স্কুটির পিছনে সজোরে ধাক্কা মারে। তারপরেও না থেমে আহত ব্যক্তিকে টেনে হিজড়ে বাসটি ছুটতে থাকে। প্রায় 1 কিলোমিটার যাবার পর এসবিএসটিসি সংস্থার প্রধান কার্যালয়ের গেটের ভেতর বাসটি এসে থামে। মানুষটাকে নিয়ে এনে এখানে বাঁধে কাটিং করে লাশটা পড়ে গেল। লাশটা পড়ে যাওয়ার পরে গেট দারোয়ান গেট খুলে দিল, দুটো গাড়ি ঢুকে গেল ভিতরে। দিয়ে পরে আমরা দাঁড়াতে বলছি, অনেকক্ষণ থেকে বলছে দাঁড়াচ্ছে, পুরো পাবলিক বলছে দাঁড়াচ্ছে না। ড্রাইভার দেখছে যে লাশ পড়ে আছে, গাড়িতে ফেসে আছে, তাও দাঁড়াচ্ছে না। এনে পরে গাড়ি ঢুকিয়ে দিল। গাড়ি ঢুকিয়ে দিয়ে এখন দিয়ে পরে ঝামেলা করছে ওনারাই। স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় বাস চালাচ্ছিলেন ড্রাইভার। এছাড়াও যানজটপূর্ণ ঘন বসতি সংলগ্ন এই রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালান বাস ড্রাইভাররা, যার ফলে রীতিমতো আতঙ্ক নিয়ে নিত্যদিন যাতায়াত করেন স্থানীয়রা। এইখানে এসবিএসটিসি বাসের প্রায় এরকম রাফ ড্রাইভিং, প্রত্যেকটা কাউকে মানামানি নেই। এসবিএসটিসি বাসের ড্রাইভারদের কিভাবে এদের সিলেকশন হয় সেটাও বলতে পারবো না, ঠিক আছে। তো এবার এইখানে এসে পরে মেরে দিয়ে চলে গেছে। এবার বহুত খারাপ অবস্থায় চলে, দায়ে বায়ে কোনো লোক দেখে না, বাচ্চা আছে না বুড়ো আছে দেখতে হয় না, দেখে বাপের রাস্তা পেয়ে যায় ওরা। এই যে একটা ছেলের জীবন চলে দিবে, ফেরত দিবে, যার মায়ের কুল খালি হয়ে দিবে বা ছেলেকে ফেরত। ঘটনার পর উত্তেজিত জনতা এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘণ্টাখানেকের পর পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়। মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।